গেল। এর পরের দিন স্বামীর সাথে পরামর্শ করলো। বিরল বলল, কোনো সমস্যা নাই, তুমি বসকে সময় দিলে তোমার লস হবে না, বরং তাতে তুমি লাভবান হবে। লাবিবা বলল, হ্যাঁ তা আমিও জানি, বসকে সময় দিলে আমি লাভবান হব। তাহলে আমি আজকেই যাব বসের বাংলোতে, তুমি তাহলে আজকে একা একা থাকবে। বিরল বলল, ঠিক আছে থাকলাম, কষ্ট না করলে কেষ্ট মেলে না। লাবিবা সিদ্ধান্ত নিল সে সামাদ সাহেবের বাংলোতে যাবে। লাবিবার বস সামাদ বিকেলবেলা তার বাংলোর বেডরুমে বসে কফি খাচ্ছিল। এমন সময় লাবিবা তার বেডরুমে ঢুকে সালাম দিল। সামাদ বলল, আরে লাবিবা, আমি তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছিলেন স্যার? না, ভাবছিলাম সত্যি তুমি অনেক সুন্দরী, তোমার কিন্তু আরো অনেক উপরের সেক্টরে কাজ করার কথা, তারপরও তোমার কিন্তু এখনো কোনো প্রমোশন হয়নি। লাবিবা বলল, কি করব স্যার, প্রমোশনের চাবি তো আপনাদেরই হাতে, আমি কি চাইলে আর প্রমোশন হবে? সামাদ বলল, হ্যাঁ এতদিন আমার হাতেই ছিল, আজকে প্রমোশনের তালাটা তোমার জন্য খুলে দেব, আসো আরো কাছে আসো। লাবিবা সামাদের কাছে গিয়ে বসলো। সামাদ লাবিবার কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে এত কাছে থেকে পাবো আমি কল্পনাও করিনি। লাবিবা বলল, স্যার এখন কি আপনার ভালো লাগছে না? সামাদ বলল, ভালো লাগা তো মাত্র শুরু হয়েছে, বলে লাবিবাকে শুইয়ে দিল। এমন সময় দরজার বাইরে থেকে দরজার বাড়ি শুনে